রাস্তার মাঝখানে ব্যারিকেড দিছো কেন? দুলা ভাই, তোর কাছে দুটো কথা জানার আছে। আচ্ছা, কথা জানতে হলে কি বন্দুক তাক করে খাড়াইতে হবে? তা মাথাটা কি বিগড়ে গেছে নাকি খুনু? দুলা ভাই, শালা পাঞ্জাব থামে, রাগ চেক দিলি শালা। পৃথিবীতে আমি সব কথা সহ্য করবার পারি, আমার মাথা খারাপের কথা কেউ কলি মেজাজ ঠিক রাখবার পারি না। তুই আমার বন্ধু দুলা ভাই, তুই রাগও ধরবার পারতেছি না, সেই জন্য রাগ চেক দিয়ে নিলাম। পরোক্ষভাবে একটা হুমকি দিয়ে দিলাম মনে হচ্ছে। তোমার একটা কথা জানা দরকার, এই পাঞ্জাবালি ওসব হুমকি ধামকিতে ভয় করে না কো। এই পাঞ্জাবালি কিন্তু একটা খুব ফেরসার ছেলে। 71-এ মুক্তিযুদ্ধ করেছি, ফ্রিডম ফাইট করেছি, ওরকম কত অস্ত্র শস্ত্র লাড়াচাড়া করেছি। তার সামনে তুমি একটা বন্দুক লেসে খাড়া হয়ে ভেবেছো ভয় পেয়ে যাবো? ভয় যে তুই পাইছু সেটা তো প্রমাণই হয়ে গেল। তুই যেটা ভুয়া ফ্রিডম ফাইটার সেটা তো সকলেই জানে। আর বেগম নিজে হিসাব করে কয়ে দিছে যুদ্ধের সময় তোর বয়স ছিল 3-4 বছর। এ শালা, এ দুলা ভাই, এ পাঞ্জাব, তুই কি মুতের তেনার উপর শুয়ে অস্ত্র লাড়াচাড়া করেছিস? কথা কইস না কে? দেখো খুনু পাগলা, দেখো ওই বেগমের কাছে আমার অঙ্ক শিখতে হবে না খো। তার নিজের তো বিয়ে হচ্ছে না, বুড়ে ধারি। তার কথা মতো আমার ফ্রিডম ফাইট ভুয়া হয়ে যাবে? এ এ দুলা ভাই, তুই কিন্তু বেগমা ক্লিয়ার এখন বাজে কথা কইছিস। এখন আর রাগ চেক দেওয়া সম্ভব হচ্ছে না, জানিস? এ ভাই, একটা বাড়ি দেবো, একটা বাড়ি দিতেই হবে, একটা বাড়ি। না, শোন। ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যারিকেড দিয়ে খাড়া হয়েছিলে কেন সে কথা বলো। কেন, কি বলতে চাও বলো? জবাব আমি দেবো না, জবাব তুই দিবি। তুই কিসের জন্য নিজের শালার বিপক্ষে যায় সাবানার সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁচতে পেরেছি। তুমি কি বলতে চাচ্ছ? তা তুমি কি এই তিব্বতের পক্ষে বন্দুকের ভয় দেখিয়ে আমার ভোট আদায় করতে চাইছো? কোনো লাভ হবে না খো। এটা তো আমার পার্সোনাল কোনো বিষয় না, এটা দলীয় বিষয়, দলীয় সিদ্ধান্ত। দল বোঝো, দল। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আমি হচ্ছে সেই নীতির মানুষ। আশা করি তোমার কথার জবাব পাওয়া গেছো। এখন ব্যারিকেড উঠিয়ে নাও, আমাকে যেতে দাও। শোনেক, তোকে দলে কি নিষিদ্ধ ঘোষণা করার ব্যবস্থা করতেছি। এই যে খুনু, শোনো, এটা কিন্তু স্বৈরাচারী মনোভাব প্রকাশ পাওয়া গেল। তুমি কারো গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারো না খো। দেশটা হামাগারে, দেশ স্বাধীন করেছি। ব্লাউজের ভেজাল মিটছে নি কেন ভাবি? ভেজালে কি দেখো টিবে? আপনি কিছু মনে করবেন না, ওই লাটু খলিবর্তন ব্লাউজ আনি দনের হরের তন মিয়াবের মুখের উপরই একেবারে ঘন কালো মেঘ জমি রয়েছে। ইয়ার নাই আমি জিগাইলাম আর কি। খালি ম্যাগের কথা করছো কি? পারলে তো সে হাট ফেল করতেছে, ওই যে রব্বেল ঠসার সাথে বসে বসে ঘন ঘন নিঃশ্বাস পালাচ্ছে। আমি শুনছি রব্বেল ঠসার অবস্থা বালা না, আর গোলাপ বিয়ায় প্রাথমিক ধাক্কা সারি এমনি চলে আসতেছে। বাধ্য ওইসব চাকা পার্টির কথা। গোলাপ অগ্রসর হয়ে লাভ কি? বেচাগুলোর দাঁত দিকে লাভ আছে? ইয়ান আপনি ঠিকই না বলছেন। বিয়ান ভাবি, আর এলে কোনো চিন্তা ভাবনা করছেন নি আপনি? আমি চিন্তা করণের কে কুটিমে, চিন্তা ভাবনা করারও কিছু নাই। পোস্ট খালি হলে তোমার দুলা ভাই তোমাকে ফিট করে দেবে। ফোর্স তো সব একের পর এক খালি হইতেছে, আর আনফিট লোক সব ফিট হয়ে যাইতেছে। আপনি যদি আনলাই তদবির করতেন, ব্যাকের কাছে তো আমি মিনহাজের মতো ওই তদবির করতাম হারি না। আমার কয়া লাভ কি? আমার কোনো ক্ষমতা নাই। আপনি কি এখন জ্ঞান ভাবি? আপনি হইতে আছেন এই গ্রামের ফার্স্ট লেডি, আপনার ক্ষমতাই না সবচেয়ে বেশি। আমি ছোটবেলায় বইয়ের মধ্যে হইছি রাজাই দেশ চালায় আর রাজারে চালায় রানী। আপনি হইতেছেন এই গ্রামের রানী, বুঝছেন নি? হয়েছে, আমার তেল না দিয়ে কি সুপারিশ করা লাগবে সেটা কও। আমি কইতেছিলাম আরে আপনার মতন সুন্দর ভাবির পাশে একজন যদি সুন্দর যা খায়, মানে ওই মিনহাজ কুজের বদলে যদি আরে ফিট করন যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আজকাল কি মানছে বন্দুকের ডর দেখায়া সালাম আদায় করা শুরু করছে নাকি? এসব কি বলতিছেন? বন্দুক তো আপনি গারে দলের মানুষের হাতে, আমরা বন্দুকের ভয় কিভাবে দেখাবো? ওই বন্দুক তো আমাকে বৈধ বন্দুক, আর তোমাকে বন্দুক তো সব অবৈধ বন্দুক। বন্দুক ছিনতাই করে নিয়া তোমরা এই গরজামাই গ্রামটাকে অস্থিতিশীল করে ফেলাইছো। আচ্ছা থামেন তো। আচ্ছা স্থিতি অস্থিতির হিসাব আমি পরে করতেছি।
আপনি আগে আমার এই গ্রামের নামটা সঠিকভাবে উচ্চারণ করে বলেন তো। এই গ্রামটার নাম হচ্ছে সুই গ্রাম। আরে ওইটা তো এখন কেউ ওই সুই গ্রাম নামে চিনে না, সবাই এটারে গরজামাই গ্রাম বলেই জানে। অত সস্তা না, আপনাদের এই মনের আশা কোনোদিন পূরণ হবে না। আমরা যতদিন বাঁচে আছি এই সুই গ্রামের নামটা সুই গ্রামই থাকবি। কি কি কইলা? 22 টাকার আসামি মানে কি করতে চাও? মারে ফলাইতে চাও নাকি? তুমি তো সাংঘাতিক মায়ের মানুষ, খুন খারাপের কথা চিন্তা ভাবনা করে ফলাইছো। এই কথাটা তো আমার লিডারে যায় কম লাগে। লিডার কি করবি আমার? কি? আপনার লিডারের ভয়কে আমি ইঁদুরে খালি যা পলাবো, কি মনে করেছেন আপনি? কি 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 কইলা? আমার লিডার ইন্দুরে খালে গিয়ে পড়ছে? দেখো মিস বেগম, অনেক মাস্তানি সহ্য করছি, বহুত মাস্তানি দেখাইছো, বন্দুকের ডর দেখাইয়া তুমি সালাম আদায় করছো, এইটুকু পর্যন্ত সহ্য করছি। হ্যাঁ সহ্য যে আপনাকে আরো করা লাগবে রব্বেল সাহেব। হ্যাঁ আচ্ছা, ওই যে আমাদের গুলাব যে ফিরে আসছে, হ্যাঁ। সেটার রিয়াকশনটা কি আপনার? নাসুর রিয়াকশন অবশ্য কি সেটা তুমি কি আমার এই বুড়া বয়সে দাগা দিতে চাও তোতা বেগম? যাই গিয়ে আপনি যে বুড়া হয়ে গেছেন সে কথাটা তাহলে স্বীকার করলেন। এখানে স্বীকার অস্বীকারের কথা আসে না, সেই নিয়ে আমি চিন্তিতও না। কিন্তু আমি যে প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। কোন বিষয়? বুড়ে বয়সে আপনাকে দাগা দিব কি না? আপনাকে আর দাগা দিবার পারলেন কই দুলা ভাই? দাগা যদি দিয়ে থাকি তাহলে এই ব্লাউজওয়ালা খেয়ে দিছি। তোমার মনে এই ছিল, এটা আগে জানলাম না কিনলেই। এটা আপনি ঠিক কথা বলেন না দুলা ভাই। বড়বাবু বাঁচে থাকতে লাটু খলিফার নাম শুনলে আপনি খেপে যাইতেন। দেখো তোতা বেগম, তুমি পুরানা কথা সব ভুলে যাও। এখন তুমি এই গ্রামের সবচেয়ে সম্মানী ব্যক্তির স্ত্রী। তুমি এমন কিছু করবে না যাতে আমার ইজ্জত চলে যায়। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না দুলা ভাই। একটা মানুষ যদি ব্লাউজ উপহার দিয়ে সুখ পাবার চায়, তাকে কি বঞ্চিত করা যায়? আপনার কোনো চিন্তা নাই। এখন যদি আপনি দুলা ভাই বিছানায় পড়েন, আমি কি আপনাকে ফেলাবার পারবো? আরে দুলা ভাই হিসেবে হলেও তো আপনার সেবা যত্ন করা লাগবে না? এই সুখ তো সুখ না। তুই কি বন্দুক নিয়ে কথা বলার জন্য আমাকে ডাকিছিস? মনে করো তাই সমস্যা আছে? সমস্যা নেই, আমার কোনো লাভও নেই। মানে তুমি কি বন্দুক ফেরত দিবা না করে সিদ্ধান্ত নিছো? বন্দুক ফেরত দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার নাই। তোমার একজনের সঙ্গে কথা কওয়া লাগবে, সে যেটা বলবি সেটাই হবে। কি দাসে কার সাথে কথা কওয়া লাগবে? খুনু, তোমরাও কি কাউকে নেতা বানায় ফেলাইছো? বহিরাগত লোকজন যদি তাকে নেতা বানাবার পারে, তাহলে আমরা আদিবাসীরা আমাকে নেতা বানাবার পারবো না কিসের জন্য? কিসের জন্য আমি সেই কথা করছি না, আমি তোমাকে নেতার নাম জানবার চাই। তোতাবু, তুই সাবানার সাথে তিব্বতের বিয়ের ব্যবস্থা করে দে। শোন, নেতার কথা থাক। কে আমার কি দায় পড়েছে? কি কইস? ওরা দুজন দুজনে কত ভালোবাসে জানিস না? ওদের প্রেমটা রক্ষা করার একটা ব্যবস্থা করে দে। হ্যাঁ, তুমি জানো না এই গায়ে কারো প্রেমের কোনো পরিণতি নাই? আমার প্রেমেরও কোনো পরিণতি হয় নাই। আমি চাই না আর কারো প্রেমের কোনো পরিণতি হোক। তোতাবু, তুই কি কইস? তোর প্রেমের পরিণতি হয়নি তো তোর দুলাভাইয়ের জন্য, তা আমাকে দায়ী করতেছিস কিসের জন্য? আমাকে হিংসা করতেছিস কিসের জন্য? জানি না, খালি জানি আমি যেমন ছ্যাঁকা খাইছি এই গায়ে সকলেও ছ্যাঁকা খাও। তোতাবু, তুই তো আগে ভালো ছিলি, দুলাভাই বিয়ে করে তুই তো খারাপ হয়ে গেছিস। কি করছিস? আমাকে সবাই ছ্যাঁকা খাওয়া তুই দেখতে চাস? হ্যাঁ, এত হিংসে কেন তোর? শোন, তোকে কয়ে রাখি, আমার প্রেমের পরিণতি কেউ ঠেকাই বের পারবে না, লাগলি সুই গায়ে যুদ্ধ হয়ে যাবে। আসলে কার হুকুমে বন্দুক আটকায় রাখছি জানতে চাইছিলি না? তার নাম হচ্ছে বেগম, যাকে আমি ভালোবাসি, বুঝছিস? মানুষ আমার কি সব কথাবার্তা কয়, হেগলি কি কারো কানে জানা নি? দেখছো নি, আমার ধৈর্যের কোনো একটা সীমা আছে। কই গো, আমার কথা কি কেউ হনে নাকি? আমার কথা না হই না তুমি কই যাও? হ্যাঁ, আমি যে এত বড় একটা লাস্ট মাস এর সামনে খাড়িয়ে রয়েছি না দেখে তুমি কই চললা? আরে যে এতগুলি কথা বললাম সিকিউর ভাইরা, তোমার কানে যায় নাই? তুমি কি রব্বেল ঠকাইছো? আমাকে চোখের সামনে খারাপ হয়েছে কিসের জন্য?
চারটা ভাত চাইতে তো খাবার পারো সেই কোন সকাল থেকে ঘরে এসে বসে রইছো। এই কথাটার মানে কি হ্যাঁ? তুমি যে কাল রাইতে বরবর করে কতগুলি কথা আমার সামনে কইলা, আমি কিন্তু মুখ বুঞ্জা সব সহ্য করছি তোমার মুখের দিক চাইয়া। সেই মুখের দিকে চাই চারটা ভাত চাই দেখাও। আচ্ছা থাক থাক, ভাত রান্না খাওয়ানো লাগতো না, আমি ভাত খাইতাম না। তুমি কই যাইতাছো সেইটা তো কইবা। না কওয়ার কি আছে? কও। গোলাপ যে আংটি কেন আমাকে দিছিল সেটা ফেরত দিবার যাচ্ছি। এই অসম্ভব, তুমি কোনো হানে যাইতাম না, আমি তোমার কোনো হানে যাইতাম দিতাম না। কি করতে চাও, কি করতে চাও তুমি বিএসসি? তুমি গোলাপের ঠিক করা বউটাক বিয়ে করিস তো করিসাও, তার দেওয়া এই আংটিখানো কি মারি নিবার চাও? অসম্ভব, আমি তোমার হের কাছে যাইতাম দিতাম না। দরকার হলে এই আংটি আমি নিজে গিয়ে ফেরত দিয়াম। সেটা তোমার জন্য খুব রিস্ক হয়ে যাবে বিএসসি। হ্যাঁ তুমি ওর সামনে জীবনেও যাবে পারবে না, সেটা কি তুমি জানো না? হ্যাঁ কি কইলো নাসু? ভাই তোর বন্দুক নিয়ে ঘোরার শখ হয়েছে ভাই, এখন আমাকে বন্দুকটা ফেরত দে ভাই। এ শালা, এ তো কিরা কইছে যে বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো আমার শখ? তুই তো কথাটা কয়ে আমার কাছ থেকে বন্দুকটা লিয়েছিল। সেটা যখন লিয়েছিলাম তখন শখ ছিল, এখন শখের পর্যায়ে নেই। তুই বন্দুক নিয়ে কি করবো? বন্দুকে তো গুলি নাই। সেটাই তো মজা। আমার গাড়ি দিলে বন্দুক আছে গুলি নেই, আর তোমার গাড়ি দিলে গুলি আছে বন্দুক নেই। কোনো আমি তো কোনো দলের লোক না ভাই, এই বন্দুকটার জন্য আমি খুব বিপদে পড়ছি ভাই। তুই আমার বন্দুকটা ফেরত দে ভাই, দে ভাই। সেটা হবি না, বন্দুক ফেরত দেওয়া যাবে না। তোমার গাড়ি দলের মাজা ভাঙার জন্য এই বন্দুক আমার গাড়ি লাগবেই। এ ভাই তাহলে একটা কাম করি, তুই আমার বন্দুকটা ফেরত দে, আমি চৌধুরীর হাতে দিয়ে আসি, তারপর পালি তুই কাই দিলিস। আমাকে বুকা ভাবি চাও না? তোমার গাড়ি চৌধুরী বন্দুকের জোরে আমার গাড়ি গ্রামটারে প্রায় দখল করেছে। বেগম কইছে এটা হতে দেওয়া যাবে না, আর তোমরা সকলে মিলে আমার গাড়ি গ্রামটার নামটা পর্যন্ত বদলানোর ষড়যন্ত্র করতেছ। এ পাগলে একদম মাথা ফাটাই দেবো। কোনো কোনো পাগল, তোর ব্যবস্থা করতেছি। গ্রামের ব্যাক এমএনসি আপনার মিনাস কুজে কই ডাকে, আই নয় নামটা বাদ দি, খালি কুজে কই ডাকছি। এনে আপনি বেয়াদবির কি দেখছেন? তোর মোচের বিচির মতো দাঁত কালায় হাসছ, তুমি আমাকে কুঁজে বলছ? তুমি কি, তুমি ভুলে গেছ তুমি যে একটা বামনা মানুষ, 2.5 ফুট মানুষ, দাড়ি সমান একজন মানুষ? তুমি ভুলে গেছো সাবানা তোমাকে কি বলেছিল? বলেছিল বানর। ভুলে গেছ? বললে তো বলবে বলছি। সাবানার কথা বাদ দেন কুজে ভাই, সাবানা যে আপনার হলে কত কথা কইছে। হ্যাঁ, ইয়ান যদি আপনার কই তাহলে আপনার বুকের মধ্যে নতুন করে আগুন জ্বলব। আর আপনার বিয়া ভাঙি বুকের মধ্যে যে আগুন জ্বলতিছে সেই কাটা ঘায়ে আয়ার নুনের সিটা দিতাম চাই না। কাটা গায়ে লবণের কথা বলছো? এই কথাটা বলছে তোমার লজ্জা করছে না? কথা বলে কিন্তু তুমি যে গ্রামের সকল ফাজিল ছেলে ফেলেদের সাথে মিশে আমার বিয়ের পাঞ্জাবিটা নষ্ট করেছো, কিসের জন্য করেছো? জবাব দাও। আই আপনার পাঞ্জাবি নষ্ট করবো কিল্লাই? হ্যাঁ, সাবানার লগে যে আপনার বিয়ে হইব না ইয়ান তুই আগেই না জানি। আপনার পাঞ্জাবি নষ্ট করনে ঠে বুঝছেন আর তাজ্জব ব্যাপার। আমি আকাশ থেকে বললাম, তুমি আমাকে বাজে কথা বলে নাই। কিন্তু কথা হলে কি, তুমি যে লাস্ট খলিফার সাথে গ্রামের সমস্ত ফাজিল ছেলে পেলেদের সাথে মিলে আমার বিয়ের পাঞ্জাবিটা তুমি নষ্ট করেছো, সেই প্রমাণ আমার কাছে নাই। বললে তো বলবে বলছি। আপনার কাছে প্রমাণ আছে নি? আপনি যান থানায় গিয়ে কেস করে দেন। যাবা? আপনার মতো পঙ্গু মানুষে সাবানারে যে বিয়ে করতে চাইছে, এলে আপনার বিরুদ্ধে মানহানির কেস করুন দরকার। ফাজিল কোনকার আমি আমি পঙ্গ, আমি পঙ্গ ভাই, আমি পঙ্গ। তুই কি ভাই, তুই কি? তুই একটা বাংলা মানুষ, 2.5 হাত মানুষ, একটা চুলের সমান মানুষ, ছাগলের সমান মানুষ, ছাগলের মধ্যে দেখতে আমার বলে ভাবনা। তো আমি ছেড়ে দেবো, আমি নাইকে বিয়ে করবো। তোর কি আরাম কথা কত? কিরে লাটু খলিবে, নজরেই আসিনি তাই না? গুলাম, আসলে হয়েছে কি, এত মনোযোগ দিয়ে গান করছিলাম যে তো খেয়ালই করিনি। হ্যাঁ, খিল করবি কেবা করিয়া? এই যদি কোনো মেয়ে মানুষ দেখতি তাহলে ঠিকই খেয়াল করতি। ওই দেখ, একদিন পর বিদেশ থেকে আসে তুই কি কথা শুরু করলি রে গোলাপ? কত গেঞ্জিটা ভালোই ফিটিং হয়েছে। শোন, মেয়ে লোক যদি গার কাছ দিয়ে যায় তার তো টের পাওয়ার একটা যুক্তিসঙ্গত কারণ আছে, আছে না? হয় চুরির ঝিনঝিন ঝিনঝিন শব্দ হবি, আর না হলে গাও দিয়ে সেন্টের ফুরফুর করে গন্ধ বাড়াবি না? চুরির ঝুনঝুন শব্দ না শুনলি পরেও তোর মনোযোগ নষ্ট হয়। 3 মাইল দূরের থেকে মেয়ে মানুষের গন্ধ শুনে তুই টের পাস, তাই না রে লাটু? এই দেখ,
বিদেশ থেকে একদিন পর এসে এত বড় একটা হিট খাওয়ার পরেও তুই আমার সাথে ঝগড়া দিয়ে কথা শুরু করলি ভাই। বুঝিস না কিসের জন্যে? কিছু মানুষের মনে কর যে রাশি থাকে ওরম, মেয়ে মানুষের রাশি, আমার মনে কর সেরম রাশি। আর সেই জন্যই তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিছি সুন্দরী লেডিস টেলার্স। তোর রাশি না হয় বুঝলাম, এখনো কি মেয়ে মানুষের গায়ে ফিতে ধরার অভ্যেস তোর আছে না গেছে? এই দে যা, এসব কথা করছিস কিসের জন্য? তুই একদিন পর এসে কত এই টেকনিক্যাল বিষয় নিয়ে তোর সাথে যে কথা কেউ কোনো লাভ নেই, এর প্রমাণ করলাম তুই অতীতে দিয়েই রাখিস। আচ্ছা যাকে, তুই কি এখন সুস্থ আছিস নাকি নাকি এখনো মাথায় পানি ঢালা লাগতেছে? খুব খুশি হয়েছু তাই না রে লাটু? এই দেখ, আমার খুশি হওয়ারই বাকি আছে আর বেজার হওয়ারই বাকি আছে কত। খালি একটা কথা ভাবি রে দোস্ত, এই নাসুর কথাই উত্তেজনা হয়ে এসে তুই কইলাম আমার মেশিন খুলে এলে বাইর চলে গেছিল। অথচ দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস। এই নাসুর প্রেমে শেখা খেয়ে তোর মাথায় কুলে এখন পানি ঢালা লাগতেছে না? আমার মাথায় পানি ঢালার হিসাব পরে করিস লাটু। তুই তার সাথে লাইন করিয়ে ছেঁকা খাইছিলি, তো টাইফয়েড হয়া মাথার চুল পরিয়ে ফর্সা হয়ে গেছিল, সেই হিস্ট্রি আমরা জানি না মনে কয়, তাই না? গোলাপ, এত উত্তেজনা হচ্ছিস কিসের জন্য? তোর হিস্ট্রি জানা করলাম ভুল আছে। এই জাপান তেন ঘুরিয়ে এসে এত তাড়াতাড়ি এই সুই গ্রামের হিস্ট্রি বোঝা যায়? কয়দিন এনে থাকো, দেখে নে ভাই, সব বুঝে যাবে না। আমার অত কিছু বুঝার দরকার নাই রে, আমার কাছে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার, বুঝেছিস? এই দেখ, মুখ দেখে কি আর সব পরিষ্কার বোঝা যায় রে দোস্ত? মুখ দেখে ভুল করো না, মুখ তো নয় মনের আয়না। গানটা শুনিস নেই? শোন, তোকে একটা গোপন তথ্য দিয়ে রাখি। আমার সাথে তুই তার যে আগে সম্পর্ক ছিলে সেইটা করলাম এখনো বহাল আছে, বুঝছিস? তুই যদি মনে করিস যে পরীক্ষা পার্থ নিও, সেটাও করলে হবে পারে। আচ্ছা বাদ দে তো ভাই, শোন, তুই একদিন পর বিদেশ থেকে আসলু, আর তাছাড়া তোর জীবনের পথে যে দুদিন বয়ে যাচ্ছে, চল যাই বসে কয়টা তো সান্ত্বনার বাণী শোনাই যায়। না 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 স্যার 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 এই দে আমাকে, চল না কে এগুলা, আয় ভাই আয়, কয়টা সান্ত্বনার বাণী শোনাই। হিট খালি পরে সান্ত্বনার বাণী ভালো লাগে ভাই, আয়। ষড়যন্ত্রের শিকার কোন গভীর গিয়ে পৌঁছেছে বললে তো বলবেন। বলছি কথা হলো কি, আমাদের মধ্যে একটা গুপ্তচর লুকিয়ে আছে। আমরা যে কথাবার্তা বলছি সমস্ত কথা অন্য পক্ষের কাছে ফাঁস হয়ে যাচ্ছে। স্যার, তুমি বড় বাড়তি কথা কও মেনাস। আমরা এমন কি ষড়যন্ত্র করতেছি যার খবর ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? রাগ হয় না লিডার, বললে তো বলবেন। বলছি কথা হলে কি, খালি যে খবর ফাঁস হয়ে যাচ্ছে সেটা কিন্তু লয়। ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, সেই রকম হামাগের এখানে বসে হামাগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর এই যে বিষয়টা, এই বিষয়টা আমি নিজে উদ্ঘাটন করেছি লিডার। কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? ও, বিএসসির কথা কইবা না? এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে মেনাস। লিডার কথা হলে কি, আবার আপনি কিন্তু রাগ হচ্ছেন। আমি ও ঠসা বিয়েছির কথা বলছি নি, আরও লোক আছে ষড়যন্ত্রের সাথে যুক্ত। লিডার, এই যে আপনার যে সদালো ভাই যে কুটি আছে না, এই কুটি অন্য পক্ষের সাথে হাত মিলিয়েছে। বললে তো বলবেন। বলছি সমস্ত ষড়যন্ত্রের হোতা ওই কুটি। তুমি এইসব কি কথা কইতেছো? আমি কিছু বিশ্বাস করি না। লিডার কি বলছেন? আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলছি না। কথা হলে কি, বললে তো বলবেন। বলছি আমার যে পাঞ্জাবিটা নষ্ট করে দিয়েছি, এই পাঞ্জাবি নষ্ট করার পেছনে এই কুটি দায়ী। দেখো মেনাস, তুই যদি আরেকবার তোর ওই পাঞ্জাবির কথা কও, তাহলে তো আর এই বৈঠকখানে আসা আমি নিষেধ করে দিব। স্যাংরা ফাঁসির পোলা, আই মরিয়ে আজ দাঁড়ায় হাতে আছে, হাতের ওই পাঞ্জাবি লই। লিডার, এ কি, আপনি এরকম দাঁত বের করে কেলাছেন কিসের জন্য? আমি তো তরাসি হয়ে গেলাম। কি বলছে? বললে তো বলবে। বলছি মানুষ কি মানুষকে দেখে তাড়াইছে ভাই? আপনি কি নিজেকে মানুষের মতো দেখতে লাগে মনে করেন? তাই এরকম ভূতের মতো এসে খাড়ায় থাকলে তো যে কেউ তরাসি হবে। আপনি এখানে কি চান? কথা হলে কি, বললে তো বলবে। বলছি আমি যেটা চাইছিলাম সেটা কিন্তু পেয়েছি। ধরো যে তোমাকে আমার এক নজর দেখার খুব ইচ্ছে হলো, তাই ছুটে যাচ্ছিলাম। এক নজর দেখতে চেয়েছিলেন, দেখেছেন? এবার তাহলে এখন এখান থেকে যান, কারণ আমি যার সাথে সাক্ষাৎ করতে এই রাস্তা দিয়ে যাচ্ছি, সে যদি আপনাকে এখানে খাড়ায় থাকতে দেখে, একটা বাড়ি মেরে আপনার মাথাটারে ফাটায় দেবে। কি বলছে? বললে তো বলবে। বলছে ওই যে আমাদের যে দল আছে না, এই দলের মানুষের মাথায় কেউ বাড়ি দেয়, এরকম হিম্মত কারে নাই। তা কথা হলে কি,
অনেকের আমাদের উপর একটা আক্রোশ আছে, কিন্তু শেষকালে দেখা যায় যে তার নিজের মাথায় পানি ঢালা লাগছে। কথা হলো যে এইরকম প্রমাণ আমার কাছে অনেক আছে। তিব্বতকে অন্য কারোর সাথে মিলাতে হবে না। দেখেন কুইজা ভাই, আমি যদি এখন গিয়ে তিব্বতকে কয়া দিই যে আপনি এখানে আমার সাথে দেখা করবার জন্য আসছেন, সে আইসা আপনারা কি করবে সেটা তো বুঝতেই পারতেছে। কথা হলে কি বললে তো বলবে, বলছি ওই যে তুমি সন্ত্রাসী ছেলে যে তিব্বত নামটা বললে, ওর সাথে তুমি বেশি মেলামেশা করে না, কারণ তুমি যে আছো না, তোমার একটা ভবিষ্যৎ আছে। আজ আমাদের দলের যে লিডার আছে না, সেই লিডার অবশ্য ওই ছেলেটার উপর একটু রাখজ আছে। কথা হলে কি, আমি এই বিষয়ে তোমার একটা কথা বলতে চাইছিলাম, তো থাক আজকে না হয় নাই বললাম। কারণ ওই যে ছেলেটা আছে না, ওই ছেলেটা যে আমার সামনে আছে খাড়ায়, আমার মেজাজ কিন্তু চড়া হয়ে যাইতে পারে, সেটা কন্ট্রোল করার দায় হয়ে যেতে পারে। তাই বলছিলাম কি, আজকে তাহলে আমি চলে যাচ্ছি, আর একদিন হবে। আছি তাহলে। গলায় দড়ি দিছি, বিষ খাইছি। না, গলায় দড়ি দেওয়ার বিষ খাওয়া না, মাথার পানি পর্যন্ত এসে ঠেকেছে। তা এখন কি সুস্থ বোধ করতেছো নাকি আমার পানির ব্যবস্থা করা লাগবে না? শোনাক ভাই, আমি কিসের জন্য এত চিন্তা করতেছি জানিস? এ যে আমার টিপকল নষ্ট পানি ওঠে না, আর পুষ্কুন্নির পানি দিলে তোর এই হিরো মার্কা চুলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার চিন্তা তো সেডেলে। খুব টিটকারি মারতিছু তাই না রে বেগম? এই সুইগ্রামের তে মায়া দাকে সব উঠে গেছে রে বেগম। এসব কি আজে বাজে কথা করছো গুলাব? কিসের জন্য উঠে যাবি? মায়া দেওয়া পুড়ে মাত্রা আছে জানি, তোর রোগের চিকিৎসার ব্যবস্থা আমি আগে থেকে করে রাখতেছি। খুব ভালো ব্যবস্থা করিছু। আচ্ছা, অন্যের কথা নয় বাদই দিলাম, এই গ্রামে তোর মতো একটা স্মার্ট লেডি থাকতিকালে এরকম একটা যে বেআইনি ঘটনা ঘটে গেল, আমি তো ভাবতেই পারতেছি না রে বেগম। গোলাপ, তোর মুখে যা আসে তাই তুই ভরভর করে কইস, একটু ব্রেক দিস না। আরে রব্বেল ঠাসের সাথে আমার নাসুর বিয়ে তো পুরো আইনের মতো হয়েছে। কি করছিস? আমার আংটি পরে নেমে এক রব্বেল ঠাসা বিয়ে করেছে, এটা কোন আইনি কাম হয় রে? ইয়ে তোরা কোনো প্রতিকার করে পারলু না? আমার ঠেকা পড়েছে প্রতিকার করার। নিজে একটা আংটি পরা দিয়ে তুই টাকা কামাই করার জন্য বিদেশে যা থাকবো, 10 বছর কোনো খোঁজ খবর থাকবি না, আর মানুষ বুঝি বিয়ের সাথে বাদ দিয়ে বসে থাকবে, তাই না? তুই কি করছু রে বেগম? অন্য কথা নয় বাদই দিলাম, ওই রব্বেল ঠাসের সাথে আমার নাসুর বিয়ের বয়স কি ম্যাচ করে রে? ওরে গোলাপ, তুই তো পাগল হয়ে গেছিস দেখতেছি। আমার পুরো গাওটাই বলে দখল হয়ে যাচ্ছে, আর তুই এখানে খাড়া খাড়া রব্বেল ঠাসের সাথে নাসুর বয়সের ম্যাচিং নিয়ে কথা করছিস আমার সাথে। শোনেক বেগম, যত কথাই কোস নি কে, ওই রব্বেল ঠাসা কিন্তু আমি ছাড়তেছি না রে। আমি তো কথাটা কয়া দিলাম। দুলে ভাই, অসময়ে শুয়ে আছেন যে? আমি শুয়ে থাকি না হয় মরি যাই, তাতে কারো কিছু আইয়ে যায় না। এইটা আপনি কি করলেন দুলা ভাই? আপনি মরে গেলে আমার আসতে যাবে না? আপনি মরে গেলে আমি বিধবা হয়ে যাবো না? দুলাভাই মরলে মানুষ বিধবা হয়নি। নিজে দিয়ে সব বিচার করতেছেন দুলা ভাই। আমার বুবু মরবার পর আপনি বিধবা হন নাই কয়া কি আমি মিয়া মানুষ বিধবা না হয়ে থাকবার পারবো? দুলা ভাই ডাকি আর বিয়েই ডাকি, আপনি মরলে আমার বিধবা হওয়াই লাগবে। এমন ভাবে কথা কইতেছ, মনে হইতেছে বিধবা হইবার লাই তোমার মনের মধ্যে আকুলি বিকুলি করতেছে। আমার মনের খবর নিয়ে বাদ দেন দুলা ভাই। আপনার দলে রব্বাল টসা এসে ধন্না দিছে, কি নাকি জরুরি দরকার, দেন তার মনের খবর নেন। আই কারো লগে যা করতে পারতাম না, আর মনের অবস্থা ভালো নাই। করছিল কি জরুরি কথা? যত জরুরি হোক আই যা করতে পারতাম না, যাই কগো। আচ্ছা ঠিক আছে, আমি তাকে যাই এ কথাই করছি। তবে আপনি গেলেও পারতেন দুলা ভাই, দুজন দুঃখী মানুষ কথাবার্তা করি বুকটা হালকা হবারও পারতেন। যাই কয়ে আসি। তোতা বেগম, তোমারে আমি আবারও ওয়ার্নিং দিতেছি, তুই আরে দুলাভাই ডাকবে না। এ বিষয়ে আপনার সাথে পরে কথা কব, এখন আপনি একা বসে থাকেন। কি মুখ লিডার গো ভাবি সাহেব। দুলা ভাই শরীর খারাপ, একা একা থাকবি কইছি। এটা কি করলেন ভাবি সাহেব? হ্যাঁ, লিডার আমার এরকম একখান কথা কইতে আনলো, আমার এরকম একখান বিপদে বিপদে আমার একলা থাকতে কইছে, তাইলে কি আমার বিপদ আপদে কোনো আশ্রয় থাকতো না ভাবি? তোমার আবার নতুন করে কি বিপদ হলো তাকে আমার কওয়া যায় গেছি? নতুন বউ ধর নতুন নাই ভাবি, বিয়ে হয়েছে এটা প্রায় 2 বছর পার হয়ে গেছে গা। বিয়ে কবে হয়েছে সেটা আমরা সবাই জানি, নাচু কি করেছে সেটাই জিজ্ঞেস করতেছি। আগো হেই কথাই তো কইতাছি ভাবি, আপনি চিন্তা করে দেখেন, আমার ঘরের বউ হইয়া হেতাই ফর পুরুষের লেগে কান্দা গাইটা চোখ বাসায়, আমি হেই রমাইনা নিছিলাম,
কিন্তু হেতাই যখন তার দেওয়া আংটি লইয়া হ্যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন আমার জীবনের অবশিষ্ট কি চায় কন? যার আংটি তাক যদি সে ফেরত দিবা যায় তাতে তোমারও তো অস্থির হওয়ার কি আছে বিএসসি? না সো আংটি ফেরত দিবার গেছে, তোমার ঘর সারি তো আর আংটিওয়ালার ঘরে চলে যায় নাই। এমন ভাই কথাটা কইলেন ভাবি, মনে হয় সেইটা করলে আপনি খুশি হইতেন। আমার খুশি নিয়ে তোমাকে চিন্তা না করলেও চলবে বিএসসি। ঘরে যাও, নাচের দুঃখের সময় তার সান্ত্বনা দাও কি। আর শোনো, অন্যের আংটি পরন পাত্রিক বিয়ে করে কামড়া তুমি অন্যায় করছো। রইছে ইয়ান হাতে টের হাইছে কেমনে? এ তুমি কি কথা করছো বিয়ে? পাঞ্জাবি নষ্ট করার পিছনে তোমার হাত থাকবে যাবে কিসের জন্য? তুমি কি খলিফে কত? ও কথাটা কইতে আর ভুল হয়ে গেছে, হাত হইতো না মাথা, বুঝছনি? আইসা কুইজের পাঞ্জাবি নষ্ট হরণের যে হিলান খান, ইয়ান তো আর মাথার তুনি বেরিয়েছে, ইয়ান কিন্তু অস্বীকার করতে হারবে না। কি করছো বিয়ে? এ তো অস্বীকার করবে যাবো কি জন্য কত? তুমি ছোট মানুষ, তোমার মাথার দিনেরও ছোট ছোট চিকন বুদ্ধি বানাবি, এটি তো স্বাভাবিক। তা বিয়ে মিনহাজ কুজে কি তোমাকে ধরেছিল নাকি? আরে আরে ধুচ্ছিল, আমি হাতে হাতটা দিন। খুব ভালো কাম করেছ। ওই শালা কুজে তুমি কি জন্য পাত্তা দিবে যাবে কত? আচ্ছা, তোমাকে যাবে একটা কাম দিছিলাম বিয়ে, তুমি তো সেটার কোনো কিছুই আমাকে করছাও না। ইয়ান কনের কি আছে, আজ যেতে জিনিস আমি হাতের কাছেই হুসাই দিছি। বুঝাতে চাও? হ্যাঁ তুই তাকে কিছু কইলে নাকি? হ্যাঁ তুই তা কিছু কইছে? না, আমি তো ভাবির মধ্যে কোনো রিয়াকশন দেখলাম না, কোনো কিছু কনের আসিল নীলাটু ভাই। তো আই মিয়া ভাই খুব মাইন্ড করছে। মেয়ে ভাই মাইন্ড করেছে? আরে আল্লাহ, এ তোর মেয়ে ভাই টের পেলে কিরম করে বিয়ে? নাটের হাউনের কি আছে? হ্যাঁ, আই তো মিয়া ভাইয়ের সামনে ভাবি হ্যাকেট খেল ভাই। আরে আল্লাহ রে, তুমি এ কি কথা করিস বিয়ে? তুমি তো দেখতেছি বাতাসে বড় হইছে, সব দাড়ি দুড়ি তো বাতাসে। ওরে আল্লাহ, আমার সর্বনাশ করে ফেলাইছো তো তুমি। কত আশা করে, কত স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলাম রে তিব্বত, তুই বিশ্বাসও করে পারবো না। মনে করে যে খালি এক বাক্স ভর্তি সেন্ট আর কসমেটিক আনিছিলাম নাচের জন্য, এখন সেগুলি দিয়ে কি করবো? যখন এক একটা জিনিস দেখতেছি বুকের ভিতর বুঝছিস খালি খিল মেরে মেরে উঠতেছে। আর কথা গোষ্ঠী ট্রেন সাইডে দেওয়ার পরে স্টেশনে আসে কাঁদতে আর কি হবে? আমি তো স্টেশনে ঘর বানায় বসে রয়েছি, ট্রেন উঠতে পারতেছি না। শালা কোচে এছাড়া আমি কি বিরিয়ে টিকিটে ট্রেনে উঠতে চাইছি রে? আমার কাটা টিকিট ট্রেন ছাড়ি দিয়ে কাবা করে আমি যে নাজুক আংটি পরা গেলাম, সেই নাজুক ওই রব্বেল ঠাসা বিয়ে করে কাবা করে রে। তোরা কি গ্রামে থেকে কি ঘোড়ার ঘাস কাটতেছিল? একটা খবর বন্ধু তোরা আমাকে দিবে পারিস নাই? কথা কইস নি, চুপ থাক। খুব টিকিট কাটা মানুষ হয়ে গেছে, এত করে কলাম যে আংটি মাংটিতে কোনো কাজ হবে না, নাজুক বিয়ে করে বাসর করে হানিমুন করে যা। আমাকে কথা কানে তুলে তুলু বিয়ে পাইছে বিদেশ, যা বিদেশ গিয়ে ম্যাম সব বিয়ে করে গা, এনে কাজবালা কিছু কিছু নেই। দোস্ত রে, আমি যে কিসের জন্য এত বড় একটা ভুল করলাম, আমি এখন কিনে বাঁচবো ক? তবে তোরা যাই করিস দোস্ত, ওই রব্বেল ঠসা কিন্তু আমি ছাড়তেছি না। যা ইচ্ছে তারা তাই শুরু করে দিচ্ছে, তাই না? কেন ইয়াং পুরাপান তোরা গ্রামে থাই কিছু করে পারিস নাই? মোবাইলে একটা খুঁজা মারলে পরে বিদেশে কল ঢুয়ে পড়ে। কেন গোলাপ, তুই আসার পর থেকে নাকি খালি ফিট হয়ে যাচ্ছু? এসব পাগলামির মানে কি রে? তোরা এক একজন এক এক ভাব ধরিস, তাই রে? এই যে আমাদের বাড়ির একজন। তুই এই ধরনের কথা কবে পারলু রে নুপুর? আমাদের ভাব খারাপ হয়ে গেল, আর তুগারা স্বামীরা যা করতেছে সেটা ন্যায্য করতেছে। ন্যায্য অন্যায্য বুঝি নে, কাউকে তো কেউ জোর করে বিয়ে দেয় নাই, দিচ্ছেও না। এই জোর করে দিচ্ছে না মানে তুই কি খবর চাচ্ছু? সাবানের সাথে যে মিনেজ কচুর বিয়ে দিচ্ছে, এটা জোর করে দিচ্ছে না? কলেম তো জোর করে কাউকে কিছু করা যায় না। তোর কথা তুই ঠিক হয় রে নুপুর, তালি পরে তো টোটাল নারী জাতির প্রতি আমার ঘৃণে ধরে গেল রে। এতিবত নুপুর যেটা করছে সেটা কি ঠিক? তাহলে পরে কিসের জন্য আমি রব্বেল ঠসার উপর আমি অ্যাকশন নিতে চাচ্ছি? আমার জীবনটা কি তাহলে বৃথা চলে গেল রে দোস্ত? আমি সারাটা জীবন কি তাহলে মরিচিকের পিছনে ছুটলাম?
ফরেনে থাকতে কত ফাইন ফাইন। তুমি অস্থির হইতেছো কি লাই? তোমার কোনো সর্বনাশ হইতো না বুঝছো নি? মিয়া ভাই মাইন্ড করলে কি হইব? বিয়েন ভাবি আর সামনে ডাইরেক্ট কই দিছে লাটু ভাই আল্লাহ ব্লাউজ উপহার হারাইছে। সত্যি তুতা এই কথাই কইছে? হাসা কই দিছি, তোমার কাছে মিথ্যা কথা কইতাম নি। হ্যাঁ, একেবারে ঠোঁটের মধ্যে মধুর হাসি মারি গইছে। আচ্ছা এই ব্লাউজটা পাওয়ার পর তার মনের মধ্যে কেমন ঠেকতেছে এইসব বিষয়ে সে কিচ্ছু বলে না? ইয়ান তো আরে কয় না, কইলে আরে তোমারে জানাই দিও। সাথে দিবে। লাডু ভাই তোমার একটা অনুরোধ করতাম স্যার, একবারই। কি তোমার অনুরোধ রাখবো না কে? তোমাকে একটা পাঞ্জি বানাতে লাগবে নাকি? আরে দূর, তাহলে তুমি তুমি কি আর সাবানার লাই একখান ব্লাউজ বানাই দিবা? ওরে আল্লাহ, বিয়ে তোমার মনে রং লাগেছে তাই নিয়ে তোমার এখন ব্লাউজ উপহার দেওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু বিয়ে আমি তো সাবানার ব্লাউজ বানাতে পারবো না রে, ওর তো বডির মাপি নেই আমার কাছে। তুমি এক কাম করো, সাবানা 100 আমার দোকানে পাঠা দিয়ে আমি ওর বডির মাপটা রেখে দেবো রে, তারপর তোমাকে একটা ফাইন দেখে ব্লাউজ বানাতে দেবো রে। হ্যাঁ, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, এই আগুন চোখে দেখলাম না সজনী গো। তাহলে তো আমার মতো তোর কপালেও আমি চোখের পানি ছাড়া আর কিছুই দেখতেছি না রে দোস্ত। নারী জাতি কি এত ছলনা জানে রে দোস্ত? বাদ দে, উপরে কথা বাদ দে। ও নিজে জিরাম সেরা অন্যের মনে করে, ও নিজে ভালোবাসছে একজন আর বিয়ে করেছে এক ভুয়া মুক্তিযোদ্ধারে। তার মানে তুই কি কবের চাচ্ছু? নাসু আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, ওই সবকিছু চক্রান্ত করেছে নসু চৌধুরী, ওই ভিলেন। না তো কি, আমি যে করছি তোরা তো থাকবি না, গায়ে থাকবি না, গায়ে ভালো মন্দ কিছু নিয়ে তোকে আর মাথা ব্যথা নেই। গায়ের মধ্যে কিরাম করে যে আসি আল্লাহ জানে আর আমরা জানি। এই দোস্ত কি ওটা রবেল ঠসা না রে? রবিল্লাহ শালা চশমা চোখে দিছে, ওর চশমা আমি চোখে দেওয়াচ্ছি। ওই শালা রবেল ঠসা, ওই শালা দাঁড়া, ওই দাঁড়া শালা। ওরে বাপরে, মহারানী দেখা যায়। মহারানী এই গরিবের কুটিরে পা দিছে কিসের জন্য? সূর্য আজকে কোন দিক উঠেছে? সূর্য ঠিক দিকেই উঠেছে। সূর্য তো আর তুগার মতো ঠেটা না যে উল্টা হয়ে উঠবে। মহারানী মনে করে আমার উপরে খেপিছে কিসের জন্য? চুপ থাকে, মহারানী মহারানী করে আর কি করা লাগবে না। তুই ইয়ের কি মনে করতেছ কিসের জন্য? তুই তো আসলেই আমার মহারানী। তুই হচ্ছে চৌধুরী সাহেবের বউ, আর চৌধুরী সাহেব তো ধরবে গেলে আমাদের এই এলাকার রাজা, তাই না? তা মহারানী আপনি তো কোলেন না, কিসের জন্য গরিবের কুটিরে এসে পা দিলেন? তোরা যা শুরু করেছিস না, এসে তো থাকতে পারলাম না। কে রে, তুই এসব কি শুরু করিস? এই সুই গায়ের সব যুবক সওয়াল পালে কিসের জন্য তুই জামাইগের বিরুদ্ধে উস্কাই দিচ্ছ সেইটা আমারে কও। তোকে কথা কে কইছে? তোর স্বামী না? আমাকে এইসব কথা কওয়া লাগবি কে? আমি এই গায়ের মেয়ে না? আমি দেখতেছি না? আচ্ছা তুই কি দেখতেছ? তো আমার কাছে কত কে রে, তুই তোর দুলাভাইয়ের বন্দুক আটকায় রাখছিস সেই কথাটা আমারে আগে ক, অন্য কথার হিসেব আমি পরে নিচ্ছি। একেবারে মহারানীর মতো করে কথা করছিস। তুই তো আমাকে চিনিস, তাই না? আমার সাথে চেতে কোনো লাভ আছে? আমার সাথে কিন্তু তোর জামাই দুলাভাই স্বামীও চেতে কোনো কিছু করতে পারে নাই। সে কিন্তু ইতিহাসে লেখা আছে, সেই ইতিহাস ভুলে যাস না। নেতা হয়ে গেছো তাই না, মহিলা নেতা। কে রে, আমরা এই গায়ের মেয়ে না? তোরা কিসের জন্য এই গায়ের পরিবেশটা নষ্ট করে ফেলাবো? এই গায়ের পরিবেশ নষ্ট করছে তোর স্বামী, আর নেতা হওয়ার কথা কইস কে রে? তোর সমস্যা কোন জায়গা? তোর স্বামী অন্য গায়ের থেকে উড়ে আসা যদি এই গায়ের নেতা হবে পারে, তা আমি এই গায়ের মেয়ে হলে নেতা হলে তোর সমস্যা কোন? আহা, বুড়া হয়ে গেছো, বিয়া ঠিক নাই, তারপর নেতা হইছে না, তাই না? আমার না হয় বিয়ে হয় না, তোর কি খুব ভালো বিয়ে হয়েছে না? বুড়ির স্বামী চ্যাংরা বউ হয় তাই এত তোর দেমাক হয়েছে না? সত্যি সত্যি যদি স্বামী পালনি তাহলে বাকি করলু নি। এই, স্বামী নিয়ে কথা কইবে না, আমি তোর সাথে স্বামী নিয়ে কথা কইবে চাই না। তুই আমাকে বন্ধু কাকে ফেরত দে, তার বাদে তোর সাথে কথা কব। এ স্যার, এ বন্দুকের কথা তুই আমার কাছে কবে আসছিস কে? যে তোর বন্দুক নিছে তার সাথে কথা কর জন্য তো ভয় কর না? যা এখান থেকে। এসব কথা আমি দুলাভাইয়ের কাছে একটা একটা করে কব, শুধু দুলাভাইয়ের কাছে কব না, তোর ভাইজানের কাছে ফোন করে তোর কিচ্ছু কাহিনী সব কথা আমি কব, তারপর দেখবো তোর কি বিচার করে। মনে রাখিস, কগা কগা যা পাল্লি কগা। আরেকখান বাইদে গেল রে খুনো, একটা লয় ভেজাল আরো একটা আছে বুঝছিস?
কোনটা? তোরটা আগে ক, শুনিলি। ওই যে গোলাপ রব্বেল ঠসাক তারা করলো। এটা কোনো বিষয় না। গোলাপ রব্বেল টসাক তারা করবি সেটা তো জানা কথাই, কিন্তু তো তা কিসের জন্য বেগমের বাড়ি যে বেগমের যা নয় তাই কবি, সেটা তো হিসেবের মধ্যে পড়তিছে না। তোতা বেগম তোতার কি করেছে? সে কি জন্য হুমকি দিবার চায়? ও নসু চৌধুরীর বউ হয়ে সে এখন সুবিধাবাদী হয়ে গেছে, তাই না রে? কোনো ওরা সুবিধেবাদী হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বেগমের যে হুমকি দিছে সেটা শুনে এখন আমার মাথা যে গরম হয়ে যাচ্ছে, সেটা ঠান্ডা হবে নি কেবা করে সেই চিন্তা কর তুই। দোস্ত খুনো, এখন মাথা গরম করিস নি। গোলাপজোর রব্বেল তারা করেছে, এটা কিন্তু ব্যাপারীরা একটা ইস্যু বানিয়ে ভালবানি। ইস্যু আরো একটা হবি নি, আমি ডাইরেক্ট তো তার কাছে যাব, কৈফিয়ত নিব, তারপর ওক ছাড়বো আমি। এ তুই ঠান্ডা হবি, তুই ভেজাল বাদিস নি রে ভাই। দেখা যাক রব্বেলের বিষয়টা কি হোক, এটাকে দেখি না আমরা। এ তোরা খামাখা রব্বেল টসাক মারবের গেছিল কিসের জন্য? কি করছিস এগুলি? আমি কে মারবার গেলাম? আমি না ঠেকালে পরে তো গোলাপ ঠিকই মাইরে বসতো। তাহলে গোলাপি বা কিসের জন্য রব্বেল টসাক মারবের যায়? এখন নাসু যদি টসার ঘর থেকে বার হয়ে চলে আসে, তাহলে কি গোলাপ তাক বিয়ে করবি? যদি করে তাহলে মারা ঠিক আছে, আর যদি না করে তাহলে কিসের জন্য ইস্যুর সৃষ্টি করতেছে? আরে দোস্ত এসব কথা থাক, যা হওয়ার হয়ে গিয়েছে। একদিন নাহলে আমি আর তুই গিয়ে গোলাপের সাথে বসবো নে, যা বলার তখন বলিস, জিজ্ঞেস করিস, ঠিক আছে? এই বন্দুক নিয়ে কি চিন্তা করতেছিস? বন্দুক নিয়ে কোনো চিন্তা করতেছি না, গুলি নিয়ে চিন্তা করতেছি। একবার বাকে খাক, ভাব মতো পালি, গুলি কাড়ি নেবো ভাবতেছি। ভালো চিন্তা করিস না দোস্ত? কাকা, ও কাকা, একটা ঘটনা শুনেছেন? কি ঘটনা? গ্রামের মধ্যে তো প্রচার হয়ে গেছে আপনি নাকি রব্বেল ঠসাক খুন করবার গেছিলেন। ধরে পালিবার ঠিকই খুন করতাম, ওই তিব্বত ঠেকা দিল, কথা মিথ্যে না। এটা আপনি কি করছেন? আপনি কি শুনছেন যে আপনার নামে থানায় কেস করার প্রস্তুতি নিচ্ছে সবাই? কেস করলে পরে করুক, থানা হাজত এগুলো সব কিছু বেটা ছাউলের জন্য। এগুলো আপনি কি কইতেছেন কাকা? আপনি কি শুনছেন যে আপনি যে সময় রব্বেল ঠসাক মারবার গেছিলেন, এইটা শুনে খালা নাকি খুব মাইন্ড করছে। খালা এও কইছে যে আমার স্বামীর গায়ে হাত তোলার সাহস গোলাপ কোত্থেকে পাইলো। তুই কথা কোনতে শুনিছু? আমি যেখান থেকে শুনি ঘটনা সত্য, খালা মাইন্ড করছে। খালা নসু চৌধুরী ডাইকেও এও কইছে যে গোলাপের যদি পুলিশের হাতের মায়ের না খাওয়ার পারে, তাহলে নাকি খালা নিজে থানায় যাবে। নাসু নিজে মুহে কথা কইছে? নিজে মুহে এই কথা কইছে। হায় রে নারী জাতি, সি 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 সি, গিন্নে ধরে গেল রে, গিন্নে ধরে গেল। এই এই মুতালেব, তুই আমার কিসের জন্য জাপান ফিরে যাবে দিলি না? এখন তো তোর পর আমার রাগ হচ্ছে রে। ওইসব রাগারাগি রাখেন, মেলা রাইত হয়েছে, আসেন খাইতে আসেন। আমি খাবো না, তুই যা খা যা। আসেন তাড়াতাড়ি আসেন। হায় রে নারী জাতি, খুব একেবারে ঘরালা হয়ে গেছ না? এই ঘর কিন্তু তোমার নামে বরাদ্দ হয়েছে, সেই রকম কোনো লিখিত কাগজ দেখাবার পারবে? বরাদ্দের যে কাগজপত্র নাই হেন কি তুমি দেখাইতে পারবে বাকের খা? তোর মতো মানুষের লগে কথা বলতে আর ভালো ঠিকতেছে না। তোর মতো সাসপেন্ড হওয়া মানুষের লগে কথা কই আর মূল্যবান সময় নষ্ট করতেছে। খুব একেবারে মূল্যবান মানুষ হয়ে গেছ না? 36 ইঞ্চি লম্বা আর 5.5 ওজনের শরীর নিয়ে একেবারে মূল্যবান হয়ে গেছ না? দাঁড়াও, আগে ভাবির কাছে যে সব ঘটনা বর্ণনা করে দিয়ে আসতেছি। আরে হুনি যাও, 5.5 মন গোস্ত লই তোমার যে কি মূল্য হইছে হেন তো টের পাইতেছ। হ্যাঁ কথা হেন ভাই শুনি। আরে যাও যাও, ভাবিরে ব্যাকি কই দাও। ভাবি সাহেব, ও ভাবি সাহেব, ভাবি সাহেব বাইরে আসেন। ভাবি সাহেব, আমি আর কত অপমান হব, আর আমার জন্য কত অপমান বাকি আছে আপনি কয়ে দেন। কতটুকু অপমান তুমি হয়েছে সেটা তো আমি জানি না, ম্যাপে দেখি না। কতটুকু বাকি আছে তা আমি কেমন করে কব? আপনি একবার চিন্তা করে দেখেন যে যার নাম হচ্ছে কুটি, সে আমার ঘরের দিন বহিষ্কার করে দেয়। সেই সময়কে আমি দাঁড়িপাল্লায় মাপ দিয়ে ওজন করে দেখো যে আমি কতটুকু অপমান হয়েছি, সেটা আমার প্রয়োজন আছে। একবার আপনি চিন্তা করে দেখেন যে আমি কতটুকু অপমান হয়েছি। কুটি তোমার ঘর থেকে বহিষ্কার করে দিছে, মোর অপরাধ দেখি। অপরাধ তো একটাই ভাবি সাহেব, চৌধুরী সাহেব রাগের মাথায় কয়েছে আমি 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 সাসপেন্ড, আর ওই সাসপেন্ডের রেশ ধরে ওই কুটি কয়েছে তার ঘরে আমি আর থাকতে পারবো না। আচ্ছা আপনি কন্ত ভাবি সাহেব, ওই ঘরটা তার হলে কেবা করে? এতদিন তো জানতাম ওটা সকলেরই ঘর। ঘটনা তো একটু জটিলই মনে হচ্ছে বাকের খা।
সত্যি সত্যি যদি তোমার লিডার তোমাকে সাসপেন্ড করে থাকে তাহলে তো কুটি বেয়া তোমার সাথে এক ঘরে না থাকতেই পারে। আচ্ছা, লিডার তোমার সাসপেন্ড করলো কে? ওই যে ওই বন্দুকটা একবার চিন্তা করে দেখেন ভাবি সাহেব, একটা পাগল বন্দুকটা দেখবি কই লিলি আর দেখছে না, এটিকে আমার দোষ? যেমন করেই হোক, বন্দুকটা যখন তুমি হারাই ফেলাইছেও দোষ তো তোমার ঘাড়ি আসে বাখের খা। আমি তো হারাইনি ভাবি সাহেব, ওই খুনু পাগল বন্দুকটা ঘুরে বেড়াচ্ছে, সকলের সামনেই তো ঘুরে বেড়াচ্ছে, আপনার কাছে আসিও তো স্বীকার করেছে। আর আমি কি চৌধুরী সাহেবের বডিগার্ডের চাকরি করি নাকি? আমি চৌধুরী সাহেবের কাছে কিসের শেল্টারে থাকি সেটা কি ওই কুটির অজানা ভাবি সাহেব? কি কারণে বাখের খা? কারণ তো ভাবি সাহেব ওই একটাই, আপনারও দেখতেছি সব অজানা হয়ে যাচ্ছে। মিনাজ ভাইয়ের পরের সিরিয়ালটার পরে তো আমার সিরিয়াল ভাবি সাহেব। অত লজ্জা পাওয়ার কিছু নেই বাখের খা। যেমন করে পারো বন্দুকটা উদ্ধারের ব্যবস্থা করো, তা না হলেই তোমার বডিগার্ড গিরির মতো তোমার সিরিয়ালটা সাসপেন্ড হয়ে যাবার পারে।